তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 মার্চ, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ। নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে কথা কহিতেছেন। কথা কহিতে কহিতে মেঝেতে আসিয়া বসিলেন। মেঝেতে মাদুর পাতা। এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। ভক্তেরাও আছেন, বাইরের লোকও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস? নরেন্দ্র, আজ্ঞা হাঁ, মাঝে মাঝে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নতুন আসা যাওয়া করিতেছেন। ঠাকুর বলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। নরেন্দ্র প্রায় যান। হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন। গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস? সন্ন্যাসের অধিকারী, কৌমার বৈরাগ্য, গিরিশ কোন থাকের, রাবণ ও অসুরদের প্রকৃতিতে যোগ ভোগ। ঠাকুর বলছেন, কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরদের দেওয়া যায় না। নিজেরও সন্দেহ। নতুন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা, যোগও আছে ভোগও আছে। যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে, রামকেও লাভ করবে। অসুররা নানা ভোগও করছে, আবার নারায়ণকেও লাভ করছে। নরেন্দ্র, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। শ্রীরামকৃষ্ণ, বড় বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া। গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞেস করলুম, এ কি হলো? এ তো দামড়া। তখন গাড়োয়ান বললে, মশাই, এ বেশি বয়সের দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে। সকলেই ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখলে, সে 3টি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল। এক বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে, সিদ্ধায় তেমন থাকলে বাবুই গাছেও আম হয়। সে সিদ্ধায় কি সকলের হয়? সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়। 4খানা লাঙল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই। লাঙল, হেলে গরু ওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। এক রাজা রোজ রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো? লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো। তখন দেখলে যে হরিপাদপদ্মই সার আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল।
কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবারে বুঝেছি। তবে কি এদের ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সব জনই মাতৃজনী। তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।